নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এই কয়েকটা দিন যা গরম পড়েছে তার বলার অপেক্ষা না। এত গরম মনে হয় যেন আগুনের তাপ একদম। তো এই গরমের মধ্যেই সংসারের কাজকর্ম সেগুলো তো আমাদেরকে করতেই হবে। তো সেরকমই একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কয়েকটা দিন এমনিতেই গরম, তারপর ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো ওদের পিছনেও অনেকটা সময় দিতে হচ্ছে, যার জন্য আমার ভিডিও করা থাকলেও হয়তো সময় মতো আমি ভিডিওগুলো আপলোডও করতে পারছি না। তো অবশেষে আজকে আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই তো বাড়ির কাজকর্ম, কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিলাম। তো আমি যখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুই, তো তখন আমাদের যে রেগুলার জামা কাপড়গুলো হয় সেগুলো তো দেই, আর যখন একদম সাদাগুলো যখন ধুই তখন শুধু সাদাগুলোই ধুই। তো তারপর ওইদিকে মেশিনে কাপড় চোপড় ধুতে দিয়ে এইদিকে চলে এসেছি। তো এই একটা ক্যাবিনেট আমি কিনেছি কিছুদিন হলো আমার হাজব্যান্ডের জন্য। তো তার আগে তোমাদেরকে দেখাই, এই যে থালাটা, এই যে দেখো এখানে জগন্নাথ দেবের একটা ছবি প্রিন্টিং করা রয়েছে। এটা আমার মেয়ে করেছে, ওটা ওর স্কুলের একটা প্রজেক্ট ছিল, হাতের কাজ দিতে হবে। তো তখন মাটির থালার মধ্যে ও এই যে জগন্নাথটা ড্রয়িং করেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কীরকম হয়েছে আমার মেয়ের হাতের কাজ। আর পাশে একটা ফুলদানি আর আমাদের দার্জিলিং যাওয়ার একটা ছবি, তো সেটাই এর উপরটা সাজিয়ে রেখেছি। তো এই হচ্ছে ক্যাবিনেটটা। তো ক্যাবিনেটের ভিতরের ড্রয়ারগুলো সব আমার হাজব্যান্ডের জিনিসপত্র থাকবে, আর উপরে থাকবে কিছু টুকটাক আমাদের জিনিস। তো বারবার শুধু হারিয়ে ফেলে ফাইল কাগজপত্র, তো তার জন্য এটা শুধুমাত্র ওর জন্য নিয়ে আসা হয়েছে। কেমন হয়েছে জানাবে কিন্তু। ওরে বাবা, ধরো ধরো, ওরে বাবা, এই যে এই যে এই যে এই যে, ব্যাস ব্যাস ব্যাস, ব্যাস ব্যাস, বল ফেটে যাবে তো। এদিকে, হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে কি আর খেলা যায়? বাপরে, ওরে বাস, আনো আনো আনো, এদিকে নিয়ে আসো। ওরে বাবা, আমারই তো গায়ে এসে ওরে বাবা, তোমার নিউ বল? আচ্ছা, ওরে বাবা, নিয়ে এসো, পড়ে যাবে পড়ে যাবে। ঘরবাড়ি যেমনই হোক না কেন, সেটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে দেখতে ভালো লাগে। আর সবসময় যে অনেক দামি দামি জিনিস দিয়ে আমাদের ঘরবাড়ি সাজাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, যে সব সময় সবার কাছে অনেক দামি দামি জিনিস থাকবে এরকম কোনো কথা নেই। তো এই যে দেখো একটা ট্রে, এটা সিম্পল একটা ট্রে, এটাও আমার অনেক দিন হয়ে গেল কেনা। এটা চেঞ্জ করব, নতুন কিছু আনবো ঠিকই, কিন্তু এটা তো রয়েছে, এটা যতদিন রয়েছে ততদিন আমি তো ইউজ করতেই পারি। আর এই সেরামিকের ছোট ছোট জারগুলো, এগুলো একটু মুছে নিলাম। আর এই যে জারটার মধ্যে আমি মানি প্ল্যান্টের কিছু পাতা রাখলাম, সেটা আমার একটা কাচের জগ, অনেক দিন আগে কেনা হয়েছিল। জগের উপরে যে মুখাটা থাকে সেটা একটু ফেটে ফেটে গিয়েছে। তো এটা ইউজ করলে খুব রিস্ক হয়ে যায়, হয়তো হাত থেকে স্লিপ কেটে পড়ে যাবে। তো তার জন্য ওটা এমনিতেই শোকেসে থাকে। তা ওটাকে বের করে ওখানে কিছু মানি প্ল্যান্ট এর ডাল ভেঙে লাগিয়ে দিলাম। তাহলে আমার ডাইনিং টেবিলের উপরে দেখতে জিনিসটা আরও সুন্দরও লাগছে। আর এখানে কিছু মৌসুমরি, আর এই গরমের সময় কিন্তু মৌসুমরির জুস খাওয়া খুব ভালো। আমরা তো এমনিই ফল খেতে পারি, কিন্তু ছোটরা তো পারে না। ওদেরকে যদি মৌসুমরি জুস করে খাওয়ানো যায় না তাহলে কিন্তু খুব ভালো। আর এই সময়টা ঘরে ঘরে জ্বর সর্দি, তো সেই সব থেকে বাঁচতে গেলে মৌসুমরি, পাইনাপেল এগুলো কিন্তু খাওয়া খুব ভালো। যখন কিচেনে আসি, কিচেনের কোনো কাজ করতে, তো কাজটা পরে করে আগে কি করি, আমার কিচেনের আশেপাশে যে জিনিসগুলো থাকে সেগুলোকে একটু মোছামুছি করে নিই।
কারণ মোছামুছির জন্য আবার আলাদা করে সময় বের করা তো সেভাবে হয়ে ওঠে না। তো যখন ফ্রিজে হাত দিই তখন ফ্রিজটা মুছে নিই। তো যখন যেটা করি ভাবি যে না এই টাইমে এই কাজটা করে নিই। তো দেখো সন্ধ্যাবেলা ছেলে মেয়ে খাবে, তো তার জন্যই এখনই বিকেলবেলাতেই ওদের জন্য বানিয়ে নিচ্ছি সুজির উপমা। তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, কারি পাতা ঘরে থাকলে কারি পাতা দিতাম, তো কারি পাতা ছিল না, তো তার জন্য আর দিইনি। পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দিলাম সুজি। সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে লবণ। তো এটা না ঘি দিয়েও করা যায়, এখানে চাইলে একটু কাজু কিশমিশ এইসবও দেওয়া যায়। তো আমার ছেলে মেয়ে দুটো কেমন কাজু কিশমিশ খাবে না, মানে কোনো কিছু খাবারে কাজু কিশমিশ দিলে ওটা বেছে 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 সরিয়ে দেবে। তো ওরা কাজু কিশমিশ খায় না। আমি যখন রান্না করি কোনো কিছুতে কাজু কিশমিশ পেস্ট করে দেই, তখন হয়তো গ্রেভি টেভি হয় তখন খায়, তাছাড়া খায় না। তো খুব অল্প সময়ে আমাদের কিন্তু সুজির উপমা তৈরি হয়ে গেল। সামান্য একটু জল দিয়ে একটু নাড়ানাড়ি করলাম, আর সুজিটা যেন সেদ্ধ হয় সেটাও দেখতে হবে। একটু ঘি একটু চিনি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ব্যাস সন্ধ্যাবেলার জন্য একদম পারফেক্ট সুজির উপমা। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও খুব ভালো যায়। তো তারপর না মেয়েকে নিয়ে আমি চলে এসেছি পার্লারে, কারণ ওর এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো ভিডিওটা 2-1 দিন আগের কিন্তু, হ্যাঁ কয়েকদিন আগের। তো এক্সাম শুরু হবে জন্যই আমি তাড়াহুড়ো করে ওকে নিয়ে পার্লারে চলে আসলাম, কারণ ওর চুলটা একদম মানে এতটাই বড় হয়েছে যে চুলটাকে ঠিকঠাক না কাটলে নয়। তো এই পার্লারটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, কাছেই। তো আমি এখানেই আসি, মানে 6 মাস একবার করে যদি হেয়ার কাট করি তাহলেও আসি, আইব্রো করতে এখানেই আসি। তো এই দিদি আর কি সব কিছু ভালো করে কেটে দেয়, আরও ছিল লোকজন, তবে আমরা যে টাইমে গিয়েছি বেশ ফাঁকাই পেয়েছি। তো সামনে যেহেতু পুজো, আর মেয়ে তো বেশি বড়, মানে চুল তো বেশি ছোট করবে না, তো মোটামুটি বড়ই থাকবে, শুধুমাত্র চুলটা একটু শেপ করে নেওয়া হচ্ছে। তো এই তো হেয়ার কাট হয়ে গেল, পুরো একদম ইউ কাট করা হয়েছে। হ্যাঁ সুন্দর মতো, জাস্ট একটা বাঁধতেও পারবে ছাড়তেও পারবে, আর খুব ছোট করলে পুজোর সময় তখন ওর মনটা খারাপ হয়ে যাবে, তাই না? তারপর আমি বসলাম, আমিও হেয়ার কাট করে নেব। তো আমার সামনের দিকটা একটু লেয়ার কাট করব, আর পিছনের দিকটা তো এইভাবে কাটবো আর কি। তো দেখো এই যখন মেয়ে ঠিক মতো ভিডিও তুলতে পারেনি, আমার চুল কাটা পরে প্রায় কমপ্লিট হয়ে গেছে। পিছনটা এরকম পুরো ডিপ ইউ করা হয়েছে, তো দেখো কেমন হয়েছে। তো তারপর আমি মেয়েকে একটু মোমো খাওয়াতে নিয়ে এসেছি, একদম এদেরই মোমোর দোকান। তো এখানে গরম গরম মোমো, আর আমি খেয়ে নিলাম 1 কাপ মতো স্যুপ। তো মোমোটা বেশ টেস্টি হয়, এই মোমোটা খুব মানে ভালো লাগে, গরম গরম খেতে ভালো লাগে। আর তারপর এখান থেকে মোমো খেয়ে আমরা একটু গিয়েছিলাম কয়েকটা শপিং মলে। তো সেখানে দেখতে গিয়েছিলাম ড্রেসের কালেকশানগুলো। তো এখানে নতুন একটা শপিং মল, সেটা হচ্ছে ইয়াস্টা বাজার কলকাতা, অনেক অনেক শপিং মল হয়েছে। তো সব কিছু দেখে টেখে বাড়ি আসলাম, আর এই যে আমার মাস্টারমশাই হচ্ছে গ্যারেজের, আমাদের গ্যারেজটা রং করছে, মানে গ্যারেজের দরজাটা আর কি। তো দেখো মিস্ত্রি ছাড়াই পুরো গ্রিন কালারটাও নিজে করেছে, তারপর যখন শুকিয়ে গিয়েছে তখন এই গোল্ডেন কালারগুলো ও করলো। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।